ভেরি গুড মর্নিং। একটা নতুন সকাল আর একটা নতুন ডেস্টিনেশন। ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের নতুন একটা বেড়ানোর গল্পে আপনাদের সবাইকে স্বাগত। এখন আছি হাওড়া স্টেশনে, আর আজকে আমাদের গন্তব্য তারকেশ্বর। তারকেশ্বরে গিয়ে আমরা আজকে দর্শন করব বাবা তারকনাথের। তো চলুন, খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকবেন। 6:32 হাওড়া তারকেশ্বর লোকালে আমরা উঠে পড়লাম। হাওড়া থেকে তারকেশ্বরের মাঝখানে স্টেশন পড়বে 19টা, আর এই 57 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে আমাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। ভাড়া পড়লো জনপ্রতি 15 টাকা। তো চলুন, দেখা হচ্ছে তারকেশ্বরে। ট্রেন জার্নি সবসময় ইন্টারেস্টিং, সে লোকাল ট্রেন হোক আর দূরপাল্লার ট্রেন হোক। আর হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার সকাল থেকে প্রচুর ট্রেন। হাওড়া তারকেশ্বর লোকাল, হাওড়া আরামবাগ লোকাল, হাওড়া গোঘাট লোকাল। আর এছাড়াও যদি বাসে করে যান, প্রচুর বাস আছে। কলকাতা স্প্ল্যানেড এবং বাবুঘাট থেকে তারকেশ্বর যাওয়ার অনেক বাস ছাড়ে। আর এছাড়াও আরামবাগ এবং শ্রীরামপুরের মতো কাছাকাছি শহরগুলো থেকেও প্রচুর বাস চলাচল করে। 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে। আর এই শেওড়াফুলি থেকেই কিন্তু জল নিয়ে তারকেশ্বরের বাবার মাথায় ঢালা হয়। ঘড়িতে বাজে 8:05, 57 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। আর এই স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন, তবে যদি সঙ্গে বয়স্ক মানুষ থাকে তাহলে অটো বা টোটো করে নেবেন। আর স্টেশনে এসে দেখি প্রচুর পান্ডার ভিড়। সবাই বলছে যে চলুন মন্দিরে চলুন। তো চলুন মন্দিরে যাওয়া যাক। ট্রেন আমাদের এসে পৌঁছেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন 2 নম্বর থেকে ওভারব্রিজে উঠবো, উঠে 1 নম্বরের দিকে গিয়ে বেরোবো এবং ওখান থেকেই আমরা টোটো বা অটো ধরবো। তারকেশ্বর স্টেশন থেকে মন্দিরের ডিস্টেন্স প্রায় 950 মিটার। তো সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে হেঁটেই যাব। তবে আপনারা টোটো বা অটো নিতে পারেন, ভাড়া জনপ্রতি 10 টাকা। স্টেশন থেকে কিছুটা এগিয়ে এলেই পড়বে রাজবাড়ি তোরণ এবং মন্দির যাওয়ার রাস্তা, এটা দিয়েই সোজা। রাজবাড়ি তরুণটা টপকেই কিছুটা এগিয়ে বাঁহাতে পড়বে পার্কিং স্লট। ওখানে আপনারা যদি 4 চাকা বা 2 চাকায় আসেন, অনায়াসে পার্কিং করে ফেলতে পারবেন। মন্দিরের ঠিক আগেই পড়বে রাজবাড়ি। আপনারা যদি কেউ ভোগ গ্রহণ করতে চান, তাহলে কিন্তু এই রাজবাড়িতে দুপুর 1টা থেকে ভোগ খাওয়ানো হয়। আর এই ভোগের টিকিট দেওয়া হয় সকাল 10টা থেকে, এবং কুপন মূল্য 50 টাকা। মন্দিরে ঢোকার মুখে প্রচুর পুজো সামগ্রীর দোকান আছে। পুজো সামগ্রী জিনিসপত্র আপনারা ওখান থেকে কিনে নিতে পারেন। আর প্রচুর উপহার সামগ্রীরও দোকান আছে, এখান থেকে উপহার সামগ্রী প্রিয়জনের জন্য নিয়েও যেতে পারবেন। দিদি, এখানে ডালা কত কত মূল্যের আছে? 21 টাকা থেকে শুরু হচ্ছে। 21 টাকা থেকে শুরু করে 100 টাকা। আমাদের বেশি ডালা আমরা ব্যবহার করি না। আচ্ছা, আমাদের পান্ডা ভিত্তিক ব্যবসা নয়, আমাদের ডাইরেক্ট যাত্রীর সঙ্গে আমরা ডাইরেক্ট কারবার করি, যার জন্য 21 টাকা থেকে শুরু। আর জল আছে আপনাদের 10 টাকা থেকে শুরু, 10, 20, 30, 50 এর বাইরে কিছু নেই। আর মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে? সকাল 6টা থেকে 9:30 অবধি, আবার 11:30 থেকে মানে খুলে যায়, আবার 1:30 অবধি। 1:30 পর আবার যে ওপেন হয়, বাবার একটা নিত্য সেবা হয়, সেই নিত্য সেবাটা হলে টোটাল বন্ধ হয়ে যায়, দর্শন হয়। আচ্ছা। আর বাবার ঘরের ভিতরে যাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, বাবার ঘরের ভিতরে আর যাওয়া যায়। আপনারা ডাইরেক্ট আসুন,
আর বেশিরভাগ ভিড়টা কি এখানে শ্রাবণ মাসে আর শিবরাত্রি ওই সময়তে ম্যাক্সিমাম ভিড়টা হয়? মাসে ভিড়টা বেশি হয়, সারা বছর কম বেশি ভিড় হয়। শ্রাবণ মাসে যেহেতু বাবার জন্ম মাস, তাই জন্য একটু বেশি ভিড়। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ। এখানে মন্দির রবিবার সোমবার যে কোনো সরকারি ছুটির দিন আর পূর্ণিমার দিন বাইরে থেকে হয়, চোঙার মাধ্যমে হবে, দর্শন পুজো করতে পারবেন। বাবার গর্ভগৃহে ঢোকা যায় না। মঙ্গল থেকে শনিবারের মধ্যে আসতে হবে, যেন কোনো সরকারি ছুটি না থাকে, তাহলে আপনারা বাবার ভেতরে যেতে পারবেন। টাইমিংটা হচ্ছে সকাল 5:30 থেকে 9:30 পর্যন্ত। গিয়ে বাবার নিত্য সেবা হয়, তখন বাইরে থেকে পুজো হয়, দর্শন হয়, বাবার যে আদি মূর্তি সেটা দেখতে পারবেন। তারপর আবার 11 থেকে 1:30 পর্যন্ত আপনারা ভেতরে যেতে পারবেন। ডালার দাম 50 টাকা, 100 টাকা, জল 30 টাকা, 40 টাকা, 50 টাকা, যেরকম নিতে পারবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দির সংলগ্ন দুধ পুকুরে। আর যেটা শোনা যায় যে এই দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢাললে প্রচুর রোগ ভোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনস্কামনা পূর্ণ হয়। জনশ্রুতি আছে এই পুকুরে স্নান করলে বহু রোগ ব্যাধি সেরে যায় এবং মনস্কামনা জানালে তা পূরণ হয়। শিবরাত্রি ও শ্রাবণ মাসে এখানে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় হয় এবং ভক্তরা এই পুকুরে স্নান করে শিবের মাথায় জল ঢালেন। হুগলি জেলার তারকেশ্বরের জাগ্রত তারকনাথ মন্দির বাংলার অন্যতম প্রধান তীর্থস্থান। 1729 সালে বিষ্ণুপুরের মল্লরাজা ভরমল্ল এই সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটি একটি প্রথাগত আটচালার মন্দির, যার সামনে একটি বিশাল নাট মন্দির রয়েছে। এই মন্দিরের মঙ্গল আরতি হয় সকাল 6টায়, শৃঙ্গার আরতি হয় সকাল 7টায়, ভোগ আরতি হয় দুপুর 1টায় এবং শয়ন আরতি হয় রাত্রির 8টার সময়। তারকেশ্বর মন্দিরের পাশেই আছে কালী মন্দির। অবশ্যই এই মন্দিরটি দর্শন করে নেবেন। এই তারকেশ্বর মন্দিরে কিন্তু প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তগণ আসেন। তো এখানে কিন্তু প্রচুর থাকারও ব্যবস্থা আছে। আপনারা যদি চান যে ফুল ডে থাকবেন, ফুল ডেও থাকতে পারেন, বা যদি মনে করেন যে সকালে এসে স্নান করে পুজো দিলেন, দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে যাবেন, হাফ ডের জন্য আপনারা রেন্ট নিতে পারেন। তো এখানে অনেক হোটেল আছে, চলুন তো একটা হোটেলে যাই, মোটামুটি কি সিস্টেম সেই আইডিয়াটা পাওয়া যাবে। তারাপদ ভবন, তারকেশ্বর মন্দির পাড়া, একদম বাবার যে মন্দির এদিকেই, মন্দিরের মাঝে পার্কিং, আর পার্কিংয়ের সাথে আমাদের হোটেল লজ তারাপদ ভবন। আর আমার বাবা হলো তারকেশ্বরের অনেক পুরনো পুরোহিত, শিববংশী চক্রবর্তী, অনেকেই চেনেন, এখানে নাম বললেই দেখিয়ে দেবে। বর্তমানে আমার দাদা পুরোহিত শ্রী কৌস্তব চক্রবর্তী, আর আমি কৃষ্ণ, ডাকনাম কৃষ্ণ, কৌশিক বলেই সবাই চেনে। এখানে বেশিরভাগ মানুষজন সকালবেলা আসে, বিকালে চলে যায় পুজো টুজো দিয়ে। খুব কমই তারকেশ্বরে নাইট স্টে করে, সিজন টাইম ছাড়া। সিজন টাইম শ্রাবণ মাস, ভাদ্র মাস, চৈত্র মাস বাদে। তো যারা সকালে আসে তারা পুরোদের ভাড়া কেন দেবে? ধরুন আপনি সকালে এলেন, আপনার অবশ্যই ইচ্ছা যাবে না যে আমি 24 ঘন্টার ভাড়া দেবো, যেটা আউট অফ তারকেশ্বরে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে ট্রাভেল করলে আপনারা দেন। যে কারণেই টোটাল তারকেশ্বরে আমরা যারা লজ মালিক আছি তারা আমরা সিস্টেম করেছি সকাল 8টা থেকে বা 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত চেক ইন আর চেক আউটের টাইম। আবার যারা বিকালে আসবে, পরদিন সকালবেলা ফার্স্ট মর্নিং পুজো দিয়ে চলে যায়, তাদের জন্য সেম ভাড়া। মানে আপনি যদি সকাল 8টায় ঢোকেন,
বিকাল 5টা পর্যন্ত যে রুমের যে ভাড়াটা পড়ছে, আবার বিকাল 5টা এলেন পরদিন সকাল 8টা পর্যন্ত সেম ভাড়া পড়ছে। আর যদি আপনি আজ সকালে এলেন কাল সকাল পর্যন্ত থাকেন, তাহলে দুটো ভাড়া একসাথে হয়ে অ্যাডজাস্ট হয়ে একই ভাড়া পড়ছে। তো আমি বলে দিই, আমাদের কাছে বিভিন্ন টাইপের রুম আছে, এসি নন এসি। ফার্স্ট আমি আপনাকে বলি কমন রুমের জন্য, কারণ সবার সামর্থ্য হয় না একটু ভালো রুম নেওয়া। কমন রুম বলতে টয়লেট পাশে, রুম জাস্ট আছে আর টয়লেটটা কমন সবার জন্য। আর রুম পার্টিকুলার আপনারই থাকবে, যার ভাড়া হলো 110 টাকা। টাইমই একই, সকাল 8টা থেকে বিকাল 5টা। আর অ্যাটাচের দিকে এবার যাই, আমার গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, বিভিন্ন ফ্লোরেতে বিভিন্ন টাইপের রুম আছে। তার মধ্যে অ্যাটাচের কথা বলি, অ্যাটাচ রুম স্টার্টিং হলো 310 টাকা থেকে, 310, 410, 510, তিনটে টাইপ আমার কাছে রুম আছে। সিঙ্গেল বেড, ডবল বেডের ব্যাপার, ছোটো বড়োর ব্যাপার। যারা ধরুন 2-3 জনের ফ্যামিলি, তারা বেকার 400-500 টাকা দিয়ে রুম নেওয়ার প্রয়োজন নেই। 310-এর রুমে আরামসে হয়ে যাবে। ধরুন 5-6 জনের ফ্যামিলি 410-এর রুমে হয়ে যাবে। আবার ধরুন 7জন 8জন জমায়েত করে এলে একটা রুমে থাকবে, তাদের জন্য ডবল বেডের রুম আছে, যেটা 510 টাকা চার্জ। আবারও বলে দিই, টাইম কিন্তু সকাল 8টা থেকে বিকাল 5টা। অনেকে ভুল করবেন না, এটা 24 ঘন্টার ভাড়া বলে। তোমার আর এসির ক্ষেত্রে আমি বলে দিই, সেম রুম সেম টাইপ এসি আছে। ছোটো এসি রুমের ভাড়া হলো 910 টাকা, তার থেকে একটু বড় এসি রুমের ভাড়া হলো 1010, আর ডবল বেডের বড় এসি রুমের ভাড়া হলো 1110 টাকা। আচ্ছা, আমরা যে রুমে এসে দাঁড়িয়েছি এটা এসি রুম। তো এসি হিসেবে নিলে এটা 1010 টাকা, আর যদি আপনারা এসি ইউজ না করেন নন এসি হিসেবে নিলে এটা 510 টাকা। রুমটা বেশ বড়। এই রুমে কিন্তু একসঙ্গে 4 থেকে 5 জন আরামসে থাকতে পারবেন। আচ্ছা, এই রুমেতে কিন্তু অ্যাটাচ টয়লেটও আছে। এখন যে রুমটাতে এসেছি সত্যি বিছানাগুলো অনেক বড়, মানে একসঙ্গে 4 জন আরামসে থাকতে পারবেন। আর এই রুমটা যদি এসি হিসেবে নেওয়া হয় 910 টাকা, আর নন এসি হিসেবে নিলে কিন্তু 410 টাকা, আর এর সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। ঘড়িতে বাজে 9:30, ঠাকুর দর্শন করলাম। তো দুঃখের বিষয় যে ওখানে তো ক্যামেরা অ্যালাউ নয়, সেই কারণে আপনাদেরকে বিগ্রহ দেখাতে পারলাম না। আর এখানে কিন্তু দর্শন করতে গেলে সশরীরে আসতে হবে। আর ভোর 5টায় বেরিয়েছি, এখন 9:30 বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খাবারটা খাই, তারপরে আবার দেখা হচ্ছে। সত্যি বাবার এই স্থানে এসে মনটা একদম শান্তিতে ভরে গেল। তবে মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, যে কারণে আপনাদের দেখাতে পারলাম না। তো বাবার দর্শন পেতে হলে কিন্তু এই স্থানে আসতে হবে। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে এলে আপনারা পুজো দিন বা থাকার জন্য হোটেল ভাড়া করুন, সবটাই চেষ্টা করবেন ডাইরেক্ট করার জন্য। তাতে কিন্তু সমস্তই আপনার পরিষেবাটা সহজ মূল্যে আপনি পাবেন সঠিকভাবে। আর এই ভিডিওটা দীর্ঘায়িত করছি না, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন নতুন অনেক জায়গার সন্ধান নিয়ে।